শুভলক্ষ্মী মোহনার পাতা ফাঁদ থেকে রায় পরিবারের ইজ্জত রক্ষা করার জন্য নিজেই রণরূপ ধারণ করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো। মোহনা কিছু গুন্ডা লাগিয়েছে রায় পরিবারকে অত্যাচারিত করার জন্য, ক্ষতি করার জন্য। তাই নিয়ে শুভলক্ষ্মী ভীষণ চিন্তায় পড়েছে, কি করে এই গুন্ডাগুলোর হাত থেকে রক্ষা পাওয়া যায়। এদিকে গুন্ডাগুলো রাস্তায় দাঁড়িয়ে নিজেরাই বলাবলি করছে, ওই বিদেশি বাড়ির লোকেরা এখনো আমাদের পাওনা মিটিয়ে দিল না, তাই ওদের আরো বড় কোনো ক্ষতি করতে হবে। এদিকে আদ্রিতের দুই বোন শুভলক্ষ্মীকে বলে, আমাদের একটু কেনাকাটা করার আছে, তাই মার্কেটে যাব। এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। গুন্ডাগুলো রাস্তার মোড়েই ছিল, তাই আদ্রিতের বন্ধুজনকে দেখে বাইক নিয়ে এগিয়ে এসে ওদেরকে ঘেরাও করে আর বলে, আমেরিকান বাড়ির মামুনিরা চলো আমাদের সাথে, উঠো বাইকে। আরেকজন গুন্ডা আরেকজনকে বলে, চল মামুনি দুজনকে নিয়ে নির্জন কোথাও যায়, ওদের সাথে গল্প করি। আদ্রিতের বোনেরা তখন প্রচন্ড ভয় পেতে থাকে, আরো নানা রকম কুকথা বলতে থাকে আর আদ্রিতের বন্ধুজনকে বাইকে তোলার চেষ্টা করতে থাকে। এদিকে শুভলক্ষ্মী ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়েই ওই গুন্ডাগুলোর অসভ্যতামি দেখে লাঠি নিয়ে এগিয়ে এসে গুন্ডাগুলোর মাথায় আঘাত করে আর গুন্ডাগুলো তখন বাইক নিয়ে পালিয়ে যায়। তখন আদ্রিতের বোনেরা শুভলক্ষ্মীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো বন্ধুরা, শুভলক্ষ্মী যদি এভাবেই রায় পরিবারকে রক্ষা করে সবাইকে আগলে রাখে, তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।